নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজ রোজ একই রকমভাবে অমলেট না খেয়ে একটু টেস্টি ও হেলদিভাবে যদি বানাতে চান তাহলে এইভাবে অবশ্যই অমলেট বানিয়ে নিতে পারেন। এটা ভীষণই টেস্টি হয় ও হেলদি তো অবশ্যই। এইভাবে অমলেট বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি একটা আলুটাকে ভালো করে গ্রেট করে ধুয়ে নেব। দেখুন, আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ ডিম ভাজার সাথে যেহেতু দেবো সেই জন্য একদম গ্রেট করে দিতে হবে, বড় বড় হলে সিদ্ধ হবে না। এবার একটা পেঁয়াজ প্রথমে রাবলিভাবে চপ করে নেব, কারণ আমি মিনি চপার দিয়ে একদম কুচো কুচো করে নেব। কটা বিনস নিয়েছি, ছোট্ট ছোট্ট 4টে বিনস মাত্র নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি একটা, সবগুলো প্রথমে একটু অল্প করে কেটে নেব। টমেটো নিয়েছি একদম অল্প একটু, 1 চির মতো। চলুন, আমার ছাদে একটা লেটুস গাছ হয়েছে, লেটুস গাছটা আজ দেখাই, আর দুটো পাতাও কেটে নেব। এটাও একটা লেটুস গাছ, দুই ধরনের লেটুস গাছ। দেখুন কি দারুণ হয়েছে গাছটা, খুব সুন্দর হয়েছে। লেটুস তো আমরা প্যাটিস, বার্গার বিভিন্ন কিছুর সঙ্গে খেয়ে থাকি বা দেখে থাকি। লেটুস দিয়ে চলুন অমলেট বানিয়ে নেব। লেটুসটাকেও খুব ভালোভাবে একটু বড় বড়ই মতো কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সবগুলো, দিয়ে আমি খুব মিহিভাবে চপ করে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, দেখুন এবার আমি এটা চপ করে নিচ্ছি। চপ করাও হয়ে গেছে। এবারে এইগুলো আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। কুচানো সমস্ত সবজি আছে, আলু গ্রেট করা আলুটা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর ডিম এতে 2টো দিয়ে দেবেন। আপনারা চাইলে যখন এই অমলেটটা করবেন টমেটো সসও অ্যাড করে দিতে পারেন, বা খাওয়ার সময়ও টমেটো সস দিয়ে খেতে পারেন। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন কি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কড়াই কিছুটা তেল দিয়ে দিতে হবে, 1 চামচের মতো তেল দিলেই হয়ে যাবে। দিয়ে এটা ঢেলে দিতে হবে, ঢেলে দিয়ে একটা ঢাকা দিয়ে চাপা দিতে হবে। একটু স্প্রেড করিয়ে দেবেন চারিদিকে, যাতে সব দিকে সমানভাবে থাকে। আর উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর যখন ঢাকা খুলবেন দেখবেন কি দারুণ, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এক পিঠ যখন ভালোভাবে শক্ত হয়ে যাবে তখনই উল্টাতে যাবেন, নইলে আগে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখুন রেডি প্রায় হয়ে গেছে অমলেট। এটাকে স্প্যানিশ অমলেটও বলে থাকে। এইভাবে স্প্যানিশ অমলেটও বানানো হয়। দেখুন অমলেটটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। সকালে এইটা দিয়ে খুব ভালো মতো জলখাবার হয়ে যাবে, আর কিছু আপনার লাগবেই না, শুধু একটু টমেটো সস দিয়ে আপনি খেয়ে নিতে পারেন। আর খুব হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট। চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব ঝটপট হয়ে যায় আর খুবই খেতে ভালো হয়। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।